আপনি যদি আপনার স্পাউসকে সঙ্গে নিয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চান, তাহলে নিকানামা, ম্যারেজ সার্টিফিকেট অ্যাপোস্টাইল করা একটু গুরুত্বপূর্ণ ধাপ। অনেক শিক্ষার্থী জানেন না কোথা থেকে শুরু করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, কত সময় লাগতে পারে, কিংবা পুরো প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করতে হয়। ফলে অনেক সময় অপ্রয়োজনীয় ভোগান্তি ও দেরির সম্মুখীন হতে হয়। আজকের এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কীভাবে বাংলাদেশ থেকে আপনার নিকানামা এবং ম্যারেজ সার্টিফিকেট অ্যাপোস্টাইল করাবেন এবং পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। তো আপনার ম্যারেজ সার্টিফিকেট অথবা নিকানামা যদি অ্যাপোস্টাইল করতে হয়, তাহলে আপনি মাইগভ এই ওয়েবসাইটটিতে আসবেন। আপনি গুগলে যদি সার্চ করেন মাইগভ লিখে, তাহলে এই ওয়েবসাইটটিতে আপনি চলে আসবেন। যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে সেই অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারেন, আর যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে তাহলে নতুন একটি অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে। তো প্রথমে আপনি নাগরিক লগ ইনে ক্লিক করবেন। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকেই আপনি লগ ইন করতে পারবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আপনি এখান থেকে আপনার নাম্বার এবং নাম দিয়ে একটি অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমার যেহেতু একটি অ্যাকাউন্ট আছে, তাই আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করব। তো দেখুন, আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নিলাম। আপনারা যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে প্রোফাইলে আসবেন, আপনার পার্সোনাল ডিটেলস দিয়ে আপনি অ্যাকাউন্টটি পরিপূর্ণ করবেন। তারপরে আপনি ম্যারেজ সার্টিফিকেট অথবা নিকানামাটি অ্যাপোস্টাইলের জন্য সাবমিট করতে পারবেন। তো প্রথমে আমি সাপোজ মনে করলাম যে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং প্রোফাইল কমপ্লিট করেছেন। এই প্রোফাইল আসলে আপনার পার্সোনাল ডিটেলস পাবেন, এখানে এটা কমপ্লিট করেছেন। তো এটা করার পরে আপনি এখানে আসবেন বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন। এই অপশনটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ম্যারেজ সার্টিফিকেট এবং নিকানামা এখানে অপশন পেয়ে যাবেন। আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন বিবাহ সনদ, নিকানামা সত্যায়নের আবেদন। এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এখানে একটা পেজ পাবেন, আবেদন করুন, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে আপনাদের ডকুমেন্ট এবং আপনাদের ইনফরমেশনগুলো এই পেজে ইনপুট করতে হবে। তো কোথায় কিভাবে দিবেন আমি এই বিষয়গুলো দেখাই দিচ্ছি। প্রথমে এখানে জেলা কার্যালয় এবং রেজিস্ট্রেশন কার্যালয়, এই রেজিস্ট্রার কার্যালয় এখানে সিলেক্ট করবেন, বাছাই করুন এই অপশনে ক্লিক করবেন এবং আপনার যেটা জেলা আসছে সেই জেলাটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আপনার অপশনটি আপনি সিলেক্ট করার পরে নিচের দিকে স্ক্রল করবেন এবং এইখানে পাবেন আপনাদের পার্সোনাল ডিটেলস। আপনাদের নাম পাবেন, প্রথমে আপনার নাম ইংরেজিতে দুটাই ক্লিক এখানে দিয়ে দিবেন। যেহেতু আপনি বাইরের ক্ষেত্রে ইস্যু করবেন সেহেতু নামগুলো সব ইংলিশে দেওয়ার চেষ্টা করবেন। আমি ইনফরমেশনগুলো হাইড রাখবো, পার্সোনাল ডিটেলসগুলো আমি হাইড রাখবো। আপনারা এইভাবে দিয়ে আপনাদের ইনফরমেশনগুলো ইনপুট করবেন। করার পরে ইমেল দিবেন, জাতীয় পরিচয়পত্র নাম দিবেন, জন্ম নিবন্ধন দিবেন, পাসপোর্ট নম্বর দিবেন, জন্ম তারিখ দিবেন, স্থায়ী ঠিকানা দিবেন। এটা অবশ্যই আপনাদের পাসপোর্ট অনুযায়ী দিবেন এবং বর্তমান ঠিকানা এটাও আপনাদের পাসপোর্ট অনুযায়ী এখানে দিবেন। দেওয়ার পরে যিনি সনদ ইস্যু করেছেন তার নাম বা তার ডিটেলস এখানে দিতে হবে। যিনি সনদ ইস্যু করেছেন সেই নামটি আপনারা পাবেন আপনাদের ম্যারেজ সার্টিফিকেট অথবা নিকানামাতে। দেখবেন ওখানে ইংলিশে লেখা রয়েছে এবং সিল সহ যেটা লেখা রয়েছে সেইটাই ইউজ করবেন। প্রথমে নাম ইউজ করবেন, তারপরে পদবি ইউজ করবেন। দেখবেন নামের নিচে পদবি দেওয়া রয়েছে, ম্যারেজ রেজিস্টার অথবা অন্য কিছু থাকতে পারে, সেইটা আপনারা এখানে ইউজ করবেন এবং দপ্তরের নাম ইংরেজিতে। পদবিটা ইউজ করার পরে দপ্তরের নাম এবং অ্যাড্রেস সহ যেটা রয়েছে সেই লাইনটা আপনি এখানে ইউজ করবেন, যেটা সিলে আছে আর কি। সেটা ইউজ করার পরবর্তীতে আপনি এখানে আপনার একটা স্বাক্ষর ইউজ করবেন। আপনার স্বাক্ষর বলতে কি, যেই অ্যাকাউন্ট থেকে আবেদনটি করা হচ্ছে এবং যার জন্য আবেদনটি করা হচ্ছে সেই স্বাক্ষরটি আপনি এখানে আপলোড করবেন জাস্ট। এবং পরবর্তীতে আসার পরে নিকা রেজিস্ট্রেশন বিবাহ নিবন্ধন কর্তৃক প্রদত্ত বিবাহ সংক্রান্ত নোটারিকৃত দলিলের স্ক্যান কপি, মানে আপনার যেই স্ক্যান কপি সার্টিফিকেটগুলো থাকবে সেইগুলো এখানে আপনাকে আপলোড করতে হবে। তো আমি সবগুলো আপলোড করে নিচ্ছি। তো আমি আমার ইনফরমেশন দিয়ে আমি ফর্মটা ফিল আপ করে নিলাম। অবশ্যই এখানে আপনাদের নিজস্ব ইনফরমেশন দিয়ে ফিল আপ করবেন। আমি ইনফরমেশনগুলো হাইড রাখবো, কারণ এখানে সব ইনফরমেশন আপনারা অবভিয়াসলি জানেন, আপনাদের কাছে ইনফরমেশন অ্যাভেলেবেল আছে। এখানে আসার পরে আপনাকে এখন ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট অপশন আসার পরে প্রথমে আপনাকে একটা স্বাক্ষর আপলোড করতে হবে। আমি আগেও বলেছি, যার অ্যাপ্লিকেশন করছেন, যার অ্যাকাউন্ট দিয়ে অ্যাপ্লিকেশন হচ্ছে তার একটি সিগনেচার আপনি এখানে আপলোড করে দিবেন। তো আমি একটি সিগনেচার এখানে আপলোড করে দিলাম। সিগনেচার এবং আপনারা যত ডকুমেন্ট আপলোড করবেন মনে রাখবেন সবগুলো ফরম্যাট জেপিজি ফরম্যাটে আপলোড করবেন। এখানে কোনো পিডিএফ ফরম্যাটে আপলোড করলে অবশ্যই আপনাদের ডকুমেন্টগুলো আপলোড হবে না, এই জন্য জেপিজি ফরম্যাটে সবগুলো আপলোড করবেন। এবং আপলোড করার পরবর্তীতে আমি এখন সংযুক্ত যে ডকুমেন্টগুলো আছে আমি সেই ডকুমেন্টগুলো এখানে আপলোড করব। তো প্রথমে আমি এই আপলোড অপশনে ক্লিক করলাম। আপলোড অপশনে ক্লিক করার পরে আমি যেই সার্টিফিকেটটা আপনাদের আছে ম্যারেজ যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা প্রথমে এখানে আপলোড করবেন। তো আমি সার্টিফিকেটটা আপলোড করলাম এবং আপলোড করার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন
কোনো জেপিজি ফাইল যেন 1 MB-র বেশি না হয়, তাহলে আপনাদের অ্যাপোস্টাইলে সমস্যা হবে। তো আমাদের যেহেতু একাধিক এখানে সার্টিফিকেট বা ডকুমেন্ট আপলোড করতে হবে, সেক্ষেত্রে আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার পরে যতগুলো ডকুমেন্ট আছে ততগুলো প্লাস বাটনে ক্লিক করে আপনার এখান থেকে জাস্ট আপলোড করবেন। তো আমি প্রথমেই ম্যারেজ সার্টিফিকেট আপলোড করেছি এবং সেকেন্ড যে জিনিসটা আপলোড করব সেটা হচ্ছে ইংলিশে যেটা আছে সেটা আপলোড করব। ইংলিশে আপনার 2টা পেজ থাকবে। প্রথম পেজ আপলোড করব ইংলিশের, এটা জাস্ট ওপেন করব। এখন দিব সেকেন্ড পেজটা। নিকান আমার ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ আপলোড হলো এবং পরবর্তীতে যেটা আসবে বাংলাতে যেটা আসছে অরিজিনাল যেটা হাতের লেখা সেইটা আপনি আপলোড করবেন। বাংলা নিকান আমার ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ এখন আমি আপলোড করব। তো দেখুন আমি এখানে 2টা আপলোড করে দিলাম। এটা আপলোড করার পরে আপনাদের আপনি যার ম্যারেজ সার্টিফিকেট অ্যাপোস্টাইলের জন্য আবেদন করছেন তাদের পাসপোর্ট 2টা এখানে আপলোড করবেন এবং 2 জনের পাসপোর্টই এখানে আপলোড করে দিবেন। তো আমি 2 জনের পাসপোর্টই এখানে আপলোড করে দেবো। পাসপোর্ট 1 এবং পাসপোর্ট 2 দুইটাই এখানে আপলোড করব। এবং পাসপোর্টের পরবর্তীতে আপনারা যেই 2টা বিষয় আপলোড করবেন, 2 জনের যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ড আপনি এখানে আপলোড করে দিবেন। তো দেখুন আমি এনআইডি কার্ডও 2টা এখানে আপলোড করে দিলাম। তাহলে এই ডকুমেন্টের সিরিয়ালটা আপনারা দেখেন। প্রথমে সিগনেচারটা এখানে আপলোড করলেন, অবশ্যই আপনার নিজস্ব সিগনেচার, এবং পরবর্তীতে যে জিনিসগুলো আপলোড করবেন ম্যারেজ সার্টিফিকেট নিকান আমার ইংলিশে যেটা আমি সেটা সিরিয়ালি দিয়েছি ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ। তারপরে দিয়েছি বাংলা ফার্স্ট পেজ এবং বাংলা সেকেন্ড পেজ 2টা দিয়েছি। তারপরে দিয়েছি 2 জনের পাসপোর্ট একটা এবং পাসপোর্ট 2, মানে আমি এখানে 2টা পাসপোর্ট এখানে আপলোড করেছি। তারপরে আমি দিয়েছি 2 জনের উভয়ের এনআইডি কার্ডের ফটোকপি, এনআইডি কার্ড 1 এবং এনআইডি কার্ড 2। এইটা যখন আপনাদের কমপ্লিট হয়ে যাবে তখন আবেদনটি দাখিল করুন, এই অপশনটাতে ক্লিক করবেন, অথবা আপনারা চাইলে খসড়া আবেদন প্রোফাইলে সংরক্ষণ ড্রাফট আকারে সেভ করে রাখতে পারেন। তো আমি আবেদনটি দাখিল করব। দাখিল করার জন্য আবেদন দপ্তরে দাখিল করুন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা একটা ওভারভিউ এখানে দেখতে পাবেন। জাস্ট ইনফরমেশনগুলো আপনারা এখান থেকে চেক করে নেবেন। আমিও ইনফরমেশনগুলো চেক করে নিলাম। চেক করানোর পরে ডকুমেন্ট সিরিয়ালটা আবার এখান থেকে ম্যাচ করে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকলে আপনি জাস্ট এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন, আবেদনটি দাখিল করুন এই অপশনে ক্লিক করবেন। তো দেখুন আমি আবেদনটি দাখিল করুন অপশনে ক্লিক করার পরে আমার আবেদনটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তো আমার এখানে অপশনে অলরেডি চলে এসেছে যে আবেদনটি দপ্তরে প্রেরণ করা হয়েছে। সর্বোচ্চ 5 কার্যদিবসের ভিতরে আপনাদের অ্যাপোস্টাইল কার্যক্রমটি সম্পন্ন হবে। তো আপনারা তখনই এখান থেকে অ্যাপোস্টাইল কপিটি ডাউনলোড করে নিতে পারবেন। আর ডকুমেন্ট আপলোডে যদি কোনো সমস্যা হয় এবং আনক্লিয়ার হয় তাহলে কিন্তু আপনাদের অ্যাপোস্টাইলে সমস্যা হতে পারে। এই জন্য ডকুমেন্ট স্ক্যানিংয়ে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন যেন আপনাদের অ্যাপোস্টাইলের কার্যক্রম ডিলে না হয়। থ্যাংক ইউ।